তো ফাইনালি চলে আসছি কিন্তু মধ্যমগ্রামে হ্যাশট্যাগ বিরিয়ানিতে। আগে গ্ল্যামার যে ইন্ডাস্ট্রিতে ছিলে সেখান থেকে তুমি হঠাৎ করে বিরিয়ানির দোকানে আসা কি? তো কত গ্রাম করে কাকু এই পিসগুলো? 120 গ্রামের পিস রয়েছে। আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম কোথাও কেওড়া জলের মধ্যে কেশরটা দিয়ে দেয়। এটা কি তোমার কনসেপ্ট কাকু? হ্যাঁ হ্যাঁ। ও ঠিক। এতে কত রকম মশলা দাও দাদা? 7 রকমের মশলা। তুমি কি জানো এই হ্যাশট্যাগ বিরিয়ানি ছাড়াও তোমার দোকানে আরেকটা নাম আছে? আরে সাবস্ক্রাইব তো এমনি তোমাকে করবে, তোমার কথাবার্তা খুব সুন্দর, কারণ তোমার চ্যানেলের নামটা বলো। অভিজিৎ ফুডি। অভিজিৎ ফুডি, সবাই ফুডি আমরা। যাই হোক, সবাই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো, কমেন্টস করো, লাইক করো, সবার সাথে শেয়ার করে দাও। पहली नजर ने किया ऐसा जादू ना होश है ना है दिल पे मेरे काबू। বিরিয়ানিটা হালকা একটু অয়েলি বিরিয়ানি, দেখতে পাচ্ছ আমার হাতটা দেখলেই বুঝতে পারবে। আর এরকম কেশর দেওয়া রয়েছে। আমরা চাই এই বাংলা কমিউনিটি ইউটিউব জগৎটা আরও যেন ওপরে যায়, কি তাই তো? একদম। তোমরা ভিডিও বানিয়ে যাও, আর কিছু দেখতে হবে না, উঠে আসে শেষ। হাই ফ্রেন্ডস, অভিজিৎ ফুডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। কিছুদিন ধরেই ভাবছিলাম যে মধ্যমগ্রামে অনেক দিনই তো হয়ে গেল ভিডিও করতে যাওয়া হচ্ছে না। ঠিক তখনই কিন্তু জানতে পারলাম যে মধ্যমগ্রামে নাকি নতুন একটা বিরিয়ানির দোকান ওপেন হয়েছে। নামটা একটা ইউনিক নাম, হ্যাশট্যাগ বিরিয়ানি। তাই আজকে চলে আসলাম কিউট অ্যান্ড স্মার্ট অরিতাজির হ্যাশট্যাগ বিরিয়ানিতে। দিদি কিন্তু আগে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে ছিল, হঠাৎ করে কেন দিদি বিরিয়ানির দোকান খুলে বসলো সমস্ত ইনফরমেশন কিন্তু তোমাদের দেবো। আর চ্যানেলটা ভালো লাগলে কি করতে হবে জানো তো? সাবস্ক্রাইব করে দিতে হবে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। তো চলো বিরিয়ানির দোকানে যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি হ্যাশট্যাগ বিরিয়ানিতে। এখানে কিন্তু বিরিয়ানি প্রিপারেশন সবে শুরু করছে। তো কিভাবে কি বিরিয়ানি তৈরি করে সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের দেবো, কি দেয় বিরিয়ানিতে সমস্ত কিছুই তোমাদের জানাবো। এই হচ্ছে হ্যাশট্যাগ বিরিয়ানি। দেখতে পাচ্ছ সব কিন্তু আমাদের কমিউনিটিরই। সবাই একটু হাই করে দাও। সবাই কিন্তু আমরা ব্লগ করতে চলে এসেছি হ্যাশট্যাগ বিরিয়ানিতে। তো এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে বেরেস্তার জন্যে। তো রিফাইন তেলেই করে কিন্তু। কাশ্মীরি রেড চিলি পাউডার চলে গেছে, এবার যাচ্ছে নুন। এর মধ্যে আলু দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজের বেরেস্তার মধ্যে আলুগুলো আলাদা করে বয়েল করে নেওয়া হচ্ছে কিন্তু দাদারা এই যে মিক্সচারে আলাদা করে মশলা নিজেরাই মানে তৈরি করে, এটা কিন্তু চেলে নিচ্ছে। এই যে এতে কত রকম মশলা দাও দাদা? 7 রকমের মশলা। তো এই হচ্ছে মশলা। এখানে কিন্তু বিরিয়ানির জন্য কিন্তু এই যে চিকেনগুলো কিন্তু ধুয়ে নেওয়া হচ্ছে। তো কত গ্রাম করে কাকু এই পিসগুলো? 120 গ্রামের পিস রয়েছে। বিরিয়ানির 7 রকমের মশলা এর মধ্যেই রয়েছে। এই তো বিরিয়ানির হাঁড়ি সিল করার জন্য এখানে কাকু কিন্তু আটাটা মেখে নিচ্ছে। তো কাকু তুমি এই প্রফেশনে কতদিন? 35 বছর। তোমার নামটা? এমডি স্বামী। তুমি একা হাতেই কি সব কিছু করো নাকি এখানে? একটু মাল একটু কম হচ্ছে, নতুন দোকান তো। হ্যাঁ, একটু কম হচ্ছে, বেশি বাড়লে লেবার লাগে। ঠিক আছে। তো ফাইনালি চলে আসছি কিন্তু মধ্যমগ্রামে হ্যাশট্যাগ বিরিয়ানিতে। তো দিদি আগে বলো কেমন আছো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। আর বলছি এই যে এত নাম থাকতে হঠাৎ করে হ্যাশট্যাগ বিরিয়ানি কেন? দেখো, আমরা সবাই জানি এখন মোটামুটি ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া জগতে মানে হ্যাশট্যাগ জিনিসটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, তাই না? তো ওই ট্রেন্ডিং কথাটা মাথায় রেখেই আমার দোকানটা দেবো। তুমি কি জানো এই হ্যাশট্যাগ বিরিয়ানি ছাড়াও তোমার দোকানে আরেকটা নাম আছে? না, সুইট অ্যান্ড কিউট। আর স্মার্টও অনেকে বলছে, স্মার্ট অরিতিদির হ্যাশট্যাগ বিরিয়ানি। আচ্ছা। তা যেটা শুনেছি তুমি তো আগে গ্ল্যামার যে ইন্ডাস্ট্রিতে ছিলে সেখান থেকে তুমি হঠাৎ করে বিরিয়ানির দোকানে আসা কি? লকডাউনের টাইমে অ্যাকচুয়ালি বসে গেছিলাম বাড়িতে, তখন সেরকম কাজ ছিল না। তো সেই টাইমটা একটা আইডিয়া করা যে নিজের কিছু একটা করবো। তো সেই নিজের কিছু একটা করা বলতে গেলে তখন একটা মাথায় আসে যে কিছু একটা করবো, মানে তখন বিরিয়ানি দোকানের একটা মাথায় আসে। যেহেতু আমাদের সমস্ত খাবারের মধ্যে বিরিয়ানিটাই মূল আকর্ষণ। দেখো, বিরিয়ানি এমন একটা জিনিস না, বিরিয়ানি জিনিসটা তুমি যেখানেই যাও না কেন হঠাৎ করে মনে হবে চলো একটা বিরিয়ানি খেয়ে নি, পেট ভরানোর জন্য একটা বিরিয়ানি খেয়ে নি। তো এই কারণের জন্য বিরিয়ানি।
আর তোমার এখানে কি কি বিরিয়ানি পাওয়া যাচ্ছে আর তার দামগুলো কি কি রেখেছে? চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে এখন আপাতত। আর চিকেন বিরিয়ানির দাম রয়েছে 120 টাকা, মাটন বিরিয়ানির দাম রয়েছে 180 টাকা। আর যেটা শুনলাম যে এখানে নাকি তুমি আনলিমিটেড রাইস হ্যাঁ, দাও রাইস বসে আর আলু খেলে। দিই, হ্যাঁ বসে খেলে। তো তোমরা দেখলে আনলিমিটেড রাইস আর আলু দেয় বসে খেলে, তো লেট করছো কেন? তাড়াতাড়ি কিন্তু চলে আসো। আর মেনু কার্ডে চাপ টাপের কথাগুলো লেখা রয়েছে, ওগুলো লেখা কি? রয়েছে, এগুলো করবো 7 দিন, একটুখানি ওয়েট করতে দাও, দেখি আগে সবার ডিমান্ড কিরকম আছে সেই বুঝে আমি করবো। ঠিক খুব আছে। তাড়াতাড়ি স্টার্ট করবো। ঠিক আছে, তো কথা বলে দিদির সঙ্গে কিন্তু খুব ভালো লাগলো। দিদি তুমি ভালো থেকো, আর একদম, দোকানটা একদম, জন্য তোমরা সবাই খুব খুব ভালো ভালো থেকো। ভালো চলে এটাই আশা করি। ঠিক আছে, এখনো বিরিয়ানি টেস্ট করিনি। আর ভালো লাগলে চ্যানেলটা কি করতে হবে দিদি একটু তুমি যদি লাইক বলো। করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে এন্ড সাবস্ক্রাইব করতে হবে। আর তাছাড়াও কিন্তু এখানকার অ্যাড্রেস, ফোন নাম্বার ডেসক্রিপশানে কিন্তু দেয়া থাকবে। তো চলো বিরিয়ানিটা ট্রাই করা যাক। আর আমার কিন্তু যেমন লাগবে আমি কিন্তু তেমনই বলবো তোমার একদম সামনে। একদম 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 অনেস্ট রিভিউ দেবে, ঠিক। আমি এটাই চাই। ঠিক আছে দিদি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কেওড়া জলের মধ্যে কেশর দিয়ে দেওয়া হচ্ছে। তো এটা একটা ইউনিক জিনিস, আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম কোথাও কেওড়া জলের মধ্যে কেশরটা দিয়ে দেওয়া। এটা কি তোমার কনসেপ্ট কাকু? ও ঠিক আছে, বেশ ইউনিক, বেশ ইউনিক ব্যাপার। এর মধ্যে এতক্ষণ ধরে আলুটাকে বয়েল করে নেওয়া হচ্ছিল, আলুর টেক্সচারটাও কিন্তু কালারটা দুর্দান্ত এসছে। তো এবার চলে আসছে কিন্তু এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। অলরেডি কিন্তু আলুগুলো বয়েলড হয়ে গেছে বলে কিন্তু কাকু আলাদা করে তুলে নিচ্ছে, নাহলে এরপরে বেশি বয়েলড হয়ে গেলে গলে যাবে, কারণ এখনও বিরিয়ানিতে দম হবে। তো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু পাতি লেবুর রস। তো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কেওড়া জল। কি ছিল? কেওড়া জল ছিল। এটা চলে যাচ্ছে মিঠা আতর এর মধ্যে। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দুধ। হ্যাঁ, দুধ দিয়ে দেওয়া হলো দুধ। এই হচ্ছে সেই সিক্রেট বিরিয়ানি মশলা যেটা বিরিয়ানির দোকানদাররা বলে থাকে। এর মধ্যে কিন্তু 7 রকম মশলা আছে এর মধ্যে, ঠিক আছে? এই যে বেশ অনেকটাই পরিমাণে কিন্তু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছে। তো তো এর মধ্যে চলে যাচ্ছে কিন্তু টক দই। টক দই দিয়ে দিচ্ছে। এর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে খোয়া ক্ষীর, বেশ ওপর থেকে বেশ বেশ অনেকটা পরিমাণে খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছে। এখন দেখতে পাচ্ছ কিন্তু দেওয়া হচ্ছে আলু বোকরা, যেটা সচরাচর কিন্তু বিরিয়ানি কম বিরিয়ানিতেই কিন্তু দেওয়া হয়। আমি খুব কম জায়গায় দেখেছি আলু বোকরা দিতে। আলু বোকরা চলে যাচ্ছে আলু আলু দিয়ে দিচ্ছে, আবার কিন্তু ঘি দিয়ে দিচ্ছে। কিন্তু জলটা ফুটে গেছে আর এর মধ্যে চাল দিয়ে দেওয়া হচ্ছে। তো চালটা কিন্তু এখানে কুক হয়ে গেছে, এবার কিন্তু দমের জন্য হাঁড়ি বসে গেছে আর উপর দিয়ে দেওয়া হচ্ছে। রেডি হওয়ার জন্য কিন্তু দুর্দান্ত। হাড়ির মধ্যে চালটা চলে যাচ্ছে। উপর থেকে কিন্তু জাফরান আর কেওড়া জল যেটা মিক্স ছিল ওটা কিন্তু দিয়ে দিচ্ছে। এই কালারটা এই মুহূর্তে দেখো উপর দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কেশর, তোমরা দেখতেই পাচ্ছ এই যে উপরে। এখানে কিন্তু বিরিয়ানিটা দম দেওয়া হচ্ছে, আর দম কিন্তু কাঠের জালে দিচ্ছে না, দিচ্ছে কিন্তু গ্যাসে। এটা কিন্তু 15 মিনিট দম হবে কিন্তু। তো এখানে এসছিলাম হ্যাশট্যাগ বিরিয়ানিতে। এখানে এসে দেখতে পাচ্ছ কার সাথে দেখা হয়ে গেছে, ফুড পিপলের অক্ষয়দার সঙ্গে। না, আজকে এদিকেই এসছিলাম বলতে আমি ভেবেছিলাম একজনের সাথে দেখা করতে এসেছিলাম, ওখানে দাঁড়িয়ে আছে, তো ওর সাথে মোটামুটি দেখা করতে এসেছিলাম। তো এসে দেখি সবার সাথে দেখা হয়ে গেল। তো এটা একটা প্লাস পয়েন্ট কি না, আজকের দিনে সবার সাথে দেখা হয়ে গেলো। আর আলাদা করে তো আমার চ্যানেলে একটা ভিডিও আসবে যেখানে সবাই থাকবে। খুব তাড়াতাড়ি আমার প্লে বাটনটা আসছে, ওইটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, তখন সবাই একসাথে থাকবে, খাওয়া দাওয়া মজা আড্ডা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও হবে। তোমরাও করবে, আমিও করব। তো আজকের দিন একটা হালকা ঝলক হয়ে গেল, এরপর তো তাবাই হবে ধামাকা। সাবস্ক্রাইবটা এমনি তোমাকে করবে, তোমার কথাবার্তা খুব সুন্দর, কারণ তোমার চ্যানেলের নামটা বলো। অভিজিৎ ফুডি। অভিজিৎ ফুডি, সবাই ফুডি আমরা। যাই হোক, সবাই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো, কমেন্টস করো, লাইক করো, সবার সাথে শেয়ার করে দাও, ধামাকা করে দাও। এখানে কিন্তু শুধু দাদা না, এখানে প্রচুর ইউটিউবার আমরা আছি, সবাইকে কিন্তু সাপোর্ট করো। আমরা চাই এই বাংলা কমিউনিটি ইউটিউব জগৎটা আরও যেন ওপরে যায়, কি তাই তো? একদম। তোমরা ভিডিও বানিয়ে যাও, আর কিছু দেখতে হবে না, উঠে আসে। শেষে তোমার যে ডায়লগটা তোমার খাবার আগে থাকে আজকে একটু লাস্টে বলে দাও। মা মাগো খাওয়া যাক। দুর্দান্ত দুর্দান্ত। जब से तुमको देखा है सनम क्या कहें कितने हैं बेचैन जब से तुमको चाहा है सनम क्या कहें कितने हैं बेचैन।
দুর্দান্ত দুর্দান্ত। पहली नजर ने किया ऐसा जादू ना होश है ना है दिल पे मेरे काबू। দুর্দান্ত হয়েছে দাদা, ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। তো তোমরা এখানে আসলে কিন্তু বিরিয়ানি খাওয়ার সঙ্গে সঙ্গে একটু দাদাকে বলবে গান করতে, দাদা একদম গানও কিন্তু শোনে। একদম। তো এখানে কিন্তু বিরিয়ানির হাঁড়িটা জাস্ট ওপেন হচ্ছে, ও হো হো জাস্ট দুর্দান্ত কিন্তু গন্ধ বেরোচ্ছে। বিরিয়ানি তো হয়ে গেছে, এবার কিন্তু শুধু টেস্ট করার পালা। তো ফাইনালি আমার কাছে চলে এসছে হ্যাশট্যাগ বিরিয়ানির বিরিয়ানি। তো দেখি ফার্স্টে কী দিয়েছে। এরকম একটা আলু দিয়েছে, আর ও হো হো আজকে কিন্তু লেগ পিস পড়েনি, এরকম একটা পিস পড়েছে দুর্দান্ত, প্রায় 120 গ্রামের আশেপাশে পিস হবে। এই হচ্ছে রাইস। তো ফার্স্টে একটু বাইট দিই। বিরিয়ানিটা হালকা একটু অয়েলি অয়েলি বিরিয়ানি, দেখতে পাচ্ছ আমার হাতটা দেখলেই বুঝতে পারবে। আর এরকম কেশর দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এবার এই আলুটা দেখি কতটা কুক হয়েছে। ওহো একদম গরমা গরম আলু, দুর্দান্ত কুক হয়েছে কিন্তু, একদম গরম। জাস্ট একটু আলু দিয়ে মাখিয়ে একটা মাখামাখি বাইট দিই। বিরিয়ানিটা কিন্তু মোটামুটি লাগছে, কিন্তু সেই অ্যাভারেজ যে দুর্দান্ত বিরিয়ানি বা ওয়াও বা অসাধারণ যে কথাটা আসে মানে বিরিয়ানি খাওয়ার পর, সেটা কিন্তু আমার কাছে আসছে না। আর দাদা এখানে স্যালাডটা দাওনি তো, দেখেছো মানে এতটা ভিড়, দাদাও কিন্তু ভুলে যাচ্ছে, কি করা যাবে, আমাদেরই মনে করিয়ে দিতে হবে। তো আর তো এই হচ্ছে স্যালাড দিয়েছে। আর এই বিরিয়ানিটার দাম কিন্তু 120 টাকা। আজকে কিন্তু মাটন বিরিয়ানি বানায়নি, মাটন বিরিয়ানি হয় 180 টাকা। আর বসে খেলে আনলিমিটেড রাইস আর আলু দেওয়া হয়। সত্যি তোমরা ঠিকই শুনেছো, আনলিমিটেড রাইস দেওয়া হয় আর আলুও সাথে দেওয়া হয় বসে খেলে। এবার দেখি চিকেনটা কতটা কুক হয়েছে, দেখি একটু কাছে নিয়ে আসতে বলবো। এই হচ্ছে চিকেনটা, শুধু একটু ট্রাই করি। চিকেনটা কুক হয়েছে, কিন্তু আর একটু কুক হওয়ার কিন্তু দরকার ছিল, আর একটু ইমপ্রুভ হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু হোয়াইট, ইয়েলো, ব্রাউন সমস্ত রাইসই কিন্তু আছে। আর কোয়ান্টিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, কারণ হচ্ছে আনলিমিটেড। আনলিমিটেডে কোয়ান্টিটির কোনো প্রশ্নই উঠবে না ভাই। এবার একটু, আর এখানে কিন্তু ডিম কিন্তু দেওয়া হয় না, একটু এই দিয়ে জাস্ট এবার তোমাদের অ্যাড্রেসটা বলে দিই। তোমরা মধ্যমগ্রাম স্টেশনে আসবে, এসে বলবে আমরা প্রজাপতি ভবন যাব। তোমরা অটো বা ভ্যানে বা হেঁটেও চলে আসতে পারো, কারণ ডেসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, প্লাস এই দোকানের কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটাও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আসা একদম সহজ পথ, দুর্দান্ত। আর এটা কিন্তু তোমার সোম থেকে শুক্রবার অবধি দোকানটা কিন্তু দুপুর 3টের সময় ওপেন হয়, আর উইকেন্ডে মানে শনি রবিবার কিন্তু সকাল 10টা থেকে ওপেন করে, তোমাদের বলে দিলাম। মোটামুটি অ্যাভারেজ মোটামুটি চলে। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে বাইরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো হ্যাশট্যাগ বিরিয়ানিতে এসেছিলাম, তো এখানে কিন্তু বিরিয়ানিটা ট্রাইও করলাম। আমার কিন্তু ভাই মোটামুটি লেগেছে, যেটা লেগেছে আমি কিন্তু সেটা বলেছি। আর দিদি কেন কিন্তু মডেলিং থেকে হঠাৎ বিরিয়ানি দোকানটা খুললো সেটাও তোমাদের জানালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। তো বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে।